নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আবারও স্বাগত। নতুন বছরের প্রথম ভিডিও হতে চলেছে এটা। বইমেলা, লিটল ম্যাগাজিন মেলা পুরুলিয়ার কিছুদিন আগেই শেষ হয়েছে, গত ডিসেম্বরে। আমি দুর্গাপূজার পর থেকে বেশ কয়েক মাস বই কেনা বন্ধ রেখেছিলাম। মাঝে সাঝে টুকটাক এক দুটো পত্রপত্রিকা আমি সংগ্রহ করছিলাম, কিন্তু একসাথে অনেকগুলো বই আমি কেনা বন্ধ রেখেছিলাম। তো বইমেলা যেহেতু চলে এসেছিল, তাই বই কেনার লোভ সামলাতে পারিনি এবং একসঙ্গে অনেকগুলো বই কিনে ফেলেছি। তো সেই বইগুলো নিয়েই আজকের উপস্থাপনা। প্রথম পর্ব আজকে থাকছে আপনাদের জন্য। প্রথম পর্বে আমি বেশ কিছুগুলো বই নিয়ে কথা বলবো, এবং যে বইগুলো নিয়ে আমি কথা বলতে পারবো না আজকে, সেই বইগুলো নিয়ে পরের পর্বে কথা বলবো। কারণ আমি ভিডিওটা খুব একটা বড় করতে চাইছি না, কারণ আপনাদের অনেকেই হয়তো বড় ভিডিও দেখতে খুব একটা পছন্দ করছেন না, আমি স্ট্যাটিস্টিক্স দেখে যেটুকু অনুমান করতে পেরেছি। প্রথমেই যে বইটা দেখাবো সেটি হচ্ছে সোপানের বই, উমা দাস ভট্টাচার্যর লেখা পালকে রৌদ্র রং। এই বইটা প্রচ্ছদটা ভীষণ সুন্দর। উমা দাস ভট্টাচার্যর লেখা অবেলার মাছ ও অন্যান্য গল্প নামে একটি ছোট গল্পের সংকলন আগের বছর বেশ পরিচিতি লাভ করেছে, এবং সেই বইটা আমার কিনে পড়ার ইচ্ছা ছিল, যেহেতু প্রত্যেক বছরে আমি বইমেলা থেকে বেশ কিছু নতুন লেখকদের ছোট গল্পের বই সংগ্রহ করে থাকি। আমি ছোট গল্প পড়তে ভীষণ ভালোবাসি, সেই কারণে। তো এই বছর আমি ঠিক করেছিলাম এই উমা দাস ভট্টাচার্যর ওই বইটা সংগ্রহ করব, কিন্তু সেই বইটা আমি সোপানের স্টলে পাইনি। লেখকের অন্যান্য বইগুলো দেখছিলাম এবং দেখতে দেখতে এই বইটি পছন্দ হয়ে যায়। এটি একটি ছোট কলেবরের উপন্যাস, তো এইটি সংগ্রহ করে নিই লেখকের লেখার সাথে পরিচিত হওয়ার জন্যে। বই হচ্ছে বিমল মিত্রর লেখা মন কেমন করে। এই বইটার প্রকাশক হচ্ছে বাণী শিল্প, সুমনদার স্টল থেকে আমি সংগ্রহ করেছিলাম। এই বইটা আগের বছর বেশ পপুলারিটি লাভ করেছে এবং অনেকের বেস্ট রিডসেও জায়গা পেয়েছে দেখলাম বইটা। তো পড়ার একটা ইচ্ছা হলো। বইটার প্রচ্ছদটা ভীষণ অ্যাট্রাকটিভ এবং খুব সুন্দর লেগেছে আমার। বস্তুটা সম্পর্কে আমার খুব একটা কিছু জানা নেই, তবে যা মনে হচ্ছে তাতে প্রেমের উপন্যাস বা সামাজিক উপন্যাস এটা হতে পারে। তো বইটা পড়বো এবং পড়ার পর মতামত জানাবো। পরের বই হচ্ছে এমন একটা বই যে বইটা আমার প্রকাশের সময় থেকেই পড়ার ইচ্ছা ছিল। বইটা হচ্ছে ধুলা উড়ানি, লিখেছেন সৈকত রক্ষিত। এই বইটির পাবলিশার হচ্ছে সাধন লাইব্রেরি। এই বইটি আমি সংগ্রহ করেছিলাম আমনের স্টল থেকে। সৈকত রক্ষিতের লেখা মদন ভেরি নামের একটি উপন্যাস আমি বেশ কয়েক বছর আগে পড়েছিলাম, খুব ভালো লেগেছিল। আরেকটা উপন্যাস আমি 2025-এ পড়েছি মহামাস নামে, সেটাও খুব ভালো লেগেছিল। তো তার লেখা উপন্যাস আমার পড়ার খুব ইচ্ছা আছে ভবিষ্যতেও। তো এই সদ্য প্রকাশিত উপন্যাসটি আমি বইমেলার থেকে সংগ্রহ করেছিলাম এবং আমার সাহিত্যিকের সাথে দেখাও হয়েছিল, তার সাথে একটি ছবি তুলেছিলাম এবং তার একটা অটোগ্রাফও আমি নিয়েছিলাম। তিনি আমাকে অটোগ্রাফ দিয়েছেন, এই যে খুব সুন্দর একটা অটোগ্রাফ। এই উপন্যাসটা এখন আমি পড়িনি, পড়বো এবং আপনাদের সঙ্গে আমার মতামত ভাগ করে নেব। পরের বইটা হচ্ছে এমন একটা বই যে বইটা আমি পুরুলিয়া লিটল ম্যাগাজিন মেলায় খোঁজ করেছিলাম, কিন্তু বইটা আমি প্রথম দিন পাইনি। এবং তারপর যেহেতু লেখক আমার বাড়ির থেকে খুব একটা দূরত্বে থাকেন না, সামনেই থাকেন, সেই কারণে তার কাছ থেকে আমি বইটা সংগ্রহ করে নিয়েছিলাম। বইটি হচ্ছে গণ্ডগ্রামের গল্প, লিখেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং বইটির প্রকাশক হচ্ছে অহিরা। এটি একটি ছোট গল্পের সংকলন। এই বইটারও বেশ কিছু আলোচনা আমার নজরে এসেছিল এবং সেই আলোচনাগুলিতে বইটার বেশ উচ্ছ্বসিত প্রশংসা করা ছিল। তো সেই থেকেই আমার পড়ার ইচ্ছা হয়েছিল বইটা, এবং লেখক যেহেতু পুরুলিয়ার আমি জানতে পেরেছিলাম, তাই অন্য দিক থেকেও একটা আগ্রহ আমার কাজ করছিল। ভীষণ সুন্দর মায়াবী একটা প্রচ্ছদটা খুব অ্যাট্রাকটিভ লেগেছে এবং এই বইটা আমার পড়াও হয়ে গেছে। 5টি গল্পই পড়েছি এবং এক কথায় যদি বলি আমার ভীষণ ভালো লেগেছে গল্পগুলো। বিস্তারিত আলোচনা আমি একটা শর্টসে করব। পরে যেটা দেখাবো সেটা হচ্ছে সদ্য প্রকাশিত একটা ম্যাগাজিন অন্তরীপের জানুয়ারির 2026-এর সংখ্যা। 20টি ছোট গল্প নিয়ে এই সংখ্যাটি সাজানো হয়েছে। দাম রাখা হয়েছে 120 টাকা। অন্তরীপ আমার ভীষণ প্রিয় একটা পত্রিকা, তারা খুব সুন্দর সুন্দর কাজ করে। তো এই সংখ্যাটি আমার দেখার পর থেকেই নেওয়ার ইচ্ছা ছিল।
সূচিপত্র ভীষণ আকর্ষণীয়। লিখেছেন অনিমেষ বৈশ্য, গৌরব বৈরাগী, জয়ন্ত দে, অভিক মোহন দত্ত, বিপুল দাস, অদিতি সরকার, অম্লান কুসুম চক্রবর্তী, অমর মিত্র, দেবতোষ দাস, উল্লাস মল্লিক, সৈকত মুখোপাধ্যায়, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, দীপান্বিতা রায়, তৃষ্ণা বসাক, অংশুমান কর, প্রতিভা সরকার, আমিরুদ্দিন মিদ্দা, রূপম চট্টোপাধ্যায়, মিনতি ঘোষ, পার্থ দে। এই এতজন লেখকের ছোট গল্প একটি পত্রিকার মধ্যেই রয়েছে, তো পড়ার লোভ সামলাতে পারছি না, খুব জলদির মধ্যেই এই পত্রিকাটা পড়া শুরু করব। তো এই গেল আমার বইমেলা, লিটল ম্যাগাজিন মেলা এবং আরও অন্যান্য জায়গার থেকে সংগ্রহ করা বেশ কিছু বই এবং পত্রপত্রিকা। এটা প্রথম পর্ব, পরের পর্বে থাকছে আরও কিছুগুলো নতুন বই। তো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন। এই বইগুলোর মধ্যে থেকে কোনো বই যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।